আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। 5 মিনিটে আপনাদের সাথে আমি মোগলাই পরোটা বা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। অনেক ইজিভাবে আমি আপনাদের সাথে এটা শেয়ার করব। দেখুন কতটা সহজ, যে কেউ এটা করতে পারবে। তো মোগলাই পরোটা বানানোর জন্য আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে একটা ফ্রোজেন পরোটা দিয়ে দিয়েছি, এটা 10 সেকেন্ডের মতো ভেজে নেব। তারপর আমি একটা বাটিতে 2টা পেঁয়াজ, 2টা ডিম, 2টা কাঁচামরিচ এবং সামান্য একটু লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, তার অর্ধেকটা দিয়ে দিলাম প্রথমে। একটু পরে আমি বাকি অর্ধেকটাও দিয়ে দেব। কিছুক্ষণ পর আমি বাকি অর্ধেকটুকু ডিম দিয়ে দিলাম। আর এই ডিমের উপরে আমি আবারও একটা ফ্রোজেন পরোটা দিয়ে দিলাম। ডিম দেওয়ার 1 মিনিট পর আমি পরোটাটা উল্টিয়ে দিব। অনেক সাবধানে উল্টিয়ে দিতে হবে এটা। আমি আবারও এখানে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এ পর্যায়ে চুলার জালটা একদম লোতে রেখে আমি 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। দেখুন ডিমটা কতটা ফুলে উঠেছে 2 মিনিটে ঢেকে রাখার কারণে। এখন আমি আবারও উল্টিয়ে দিলাম। এবার আমি 1 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। কোনো কিছু বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই তো দেখুন 1 মিনিট পর ঠিক এইরকম হয়েছে। এটা খেতে দারুণ মজা। বাইরে যে আপনারা মোগলাই পরোটা কিনে খান, খেতে ঠিক সেই রকমই টেস্টি। অনেক ইজিভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। এটা ইচ্ছা হলেই যে কেউ এটা বানিয়ে খেতে পারবে। তো এখন এটা আমি একটা প্লেটে উঠিয়ে নিব এবং এটা কেটে নিব। এটা টমেটো সসের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এটা সকালে নাস্তা হিসেবে খেতে পারেন এবং বেবিদেরকে এটা ব্রেকফাস্টে দিতে পারেন। আমার বেবিরা তো এটা অনেক বেশি পছন্দ করেছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।